ছোট ছোট কিউট কিউট সমস্যাগুলো আজকে বাসায় তৈরি করে ফেললাম। এগুলো যে খেতে এতটা টেস্টি হবে কখনো ভাবতেও পারিনি। কিউট সমস্যা তৈরি করার জন্য আলু, ডিম, আটা আর আলু ডিমের পুর দরকার। এর জন্য আমি এদিকে এগুলা আলু আর ডিম সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এদিকে আমি গরম পানি দিয়ে আটার ডোটা তৈরি করে নিব। সেম টু সেম যেভাবে রুটি বানাবো সেভাবেই আটার ডোটা গলে নিব। এখন আটার ডোটা রেস্টে রেখে দিব। তারপরে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়াপাতা সবগুলো ভালোভাবে ধুয়ে কুচি কুচি সবগুলো রেডি করে নিয়েছি। এদিকে দেখি আমার আলু আর ডিমটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে এগুলো ছুলে নিয়েছি। এখন আলুর পুরটা বানিয়ে নিব। আলুর পুরটা বানাতে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়াপাতা, টমেটো, আদা গুঁড়া, তারপরে জিরা গুঁড়া সবগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে আলুটাকে গ্রেট করে নিব। গ্রেট করার পর সবগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। তারপরে এদিকে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আসলে হলুদের গুঁড়াটা দিলে কালারটা অনেক সুন্দর আসে, তাই জন্য হলুদের গুঁড়াটা নিয়ে তারপরে আমার সমোসার ভিতরের পুরটা তৈরি করে ফেললাম। এখন আমি রুটি বানিয়ে নিব। আপনারা যেরকম সচরাচর রুটি বানান সেরকমভাবেই একটা রুটি বানিয়ে নেবেন বড় শেপের। তারপরে রুটির ভিতরে আমি অল্প পরিমাণ তেল দিয়ে তারপরে রুটির উপরে মেখে দিলাম। এখন একটা ছোট টাইপের বাটি নিয়ে রুটির মাছ বরাবর দিয়ে তারপরে ওই বাটির চারপাশে ওই পুরটা দিয়ে দিবেন, যে সমোসার পুরটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই পুরটাই বাটির চারপাশে ভালোভাবে দিয়ে দিতে হবে। ভালোভাবে দেওয়ার পর ওই বাটিটা, যে ছোট বাটিটা মাছ বরাবর আছে ওই বাটিটা আমরা বাটিটা তুলে নেওয়ার আগে ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেই ডিমটারে একটু গ্রেট করে উপর দিয়ে ভালোভাবে দিয়ে দিব। তারপরেই আমরা বাটিটা তুলে নিব। বাটিটা তুলে নেওয়ার পর এই জায়গায় আপনারা স্কেল ব্যবহার করতে পারেন। তারপরে এভাবে পিৎজা সিস্টেমভাবে কেটে নেবেন, ছোট ছোট করে চার কোণাচ্ছাভাবে কেটে নিয়ে এভাবে শেপ দিয়ে ভালোভাবে তারপরে এই যেই খালি জায়গাটা থাকে ওই খালি জায়গাটায় একটু অল্প পরিমাণ পানি দিয়ে তারপরে এভাবে মুড়িয়ে দিলেই তারপরে আমাদের সমস্যাগুলো তৈরি হয়ে যাবে। এই যে দেখুন আমাদের সমস্যাগুলো অলরেডি আমরা বানিয়ে ফেলেছি। আরেকটা সিস্টেম করে নিলাম, আমরা রুটিটা বেলে তারপরে মাছ বরাবর পুর দিয়ে তারপরে চারপাশে পিঠা সিস্টেমভাবে মুড়িয়ে দিলাম। এগুলাকে রুলও বলা যায় আবার সমস্যা বলা যায়। দেখুন আমাদের সমস্যাগুলো কত সুন্দর হয়েছে। এখন রোলগুলো আমি ভেজে নিব। কড়াইয়ের ভিতরে তেল গরম করে নিয়েছি। এখন সবগুলো রোল একসাথে দিয়ে তারপরে আমি ভেজে নিব। হালকা তাপে এই রোলগুলো ভাজলে কালার সুন্দর আসবে, তাহলে খেতেও ভাল লাগবে, দেখতেও সুন্দর লাগবে। তারপরে আমি সবগুলো রোল এক এক করে ভেজে নিলাম। আসলে মানুষ চেষ্টা করলে সব কিছু সম্ভব, চেষ্টা ছাড়া কোনো কিছুই করা যায় না। ঘরে থাকা আটার ময়দা দিয়ে খুবই কম খরচে খুবই কম সময়ে এই রোলগুলো বানিয়ে ফেললাম। বাসায় সবাই খেয়ে তো বলছে অনেক মজা হয়েছে, বলতাছে যে এখন থেকে আর বাজারের রোল কিনে এনে খাবো না, এখন থেকে তোর হাতেই সমোসাগুলো বানিয়ে খাবো। আসলে আমি ভাবতেও পারিনি এই সমোসাগুলো এতটা মজা হবে খেতে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।